নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভগবানের অশেষ কৃপায় সকলে যেন খুব ভালো থাকে। তো আজকে আমার ভিডিওর নিবেদন শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুরের ৮৪তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে উৎসব অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তো দেখো, আজকে হলো ১২ই ফাল্গুন। আজ ১৩ই ফাল্গুন নয়, ১২ই ফাল্গুন উপলক্ষে এই যাদবপুর শ্রী শ্রী কৈবল্যধামে কী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে চলে এসেছি বাবুঘাটে। তো জানোই প্রত্যেক বছরের মতন কৈবল্যধামের বাৎসরিক উৎসব উপলক্ষে বাবুঘাটে গঙ্গা আহ্বানের জন্য এখানে আসা হয়। তো এরপর যাওয়া হয় কালীঘাট। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো সবার প্রথম তোমাদের বলি যে ১৩ই ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয় যাদবপুরের এই শ্রী শ্রী কৈবল্যধামে। তো প্রত্যেক বছরে কিন্তু এই উৎসব অনুষ্ঠিত হয় এবং আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই আশ্রমের উৎসবে সকলে মিলে আনন্দ করার জন্য। এবং এই যে আজকের যে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে এটা হলো অধিবাস বা গঙ্গাতে গঙ্গা পুজো করা বা জল সইতে যাওয়া, এই সমস্ত কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানাম সংকীর্তনের মধ্যে দিয়ে এই গঙ্গা পুজো, জল সইতে যাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু অনুষ্ঠিত হয়। তো এখানে চলছে মহা নাম সংকীর্তন এবং সাথে চলছে গঙ্গা পুজো। তো চলো আমার সাথে গঙ্গা পুজো দেখে নেওয়া যায়। এখানে কিন্তু গঙ্গার সামনে বসে, এখানে পুরোহিত মশাই বসে কিন্তু সবার প্রথমে যে পুজোর জন্য যে ঘট স্থাপন করতে হয় সেই জল সইতে এখানে আসা হয়। তো দেখো, এখানে কিন্তু গঙ্গা পুজো করে নেওয়া হচ্ছে। এ এক আলাদা অনুভূতি। গঙ্গার ঘাটের সামনে বসে এখানে পুরোহিত মশাই পুজো করছেন সেটা দেখা এবং সাথে মহানাম সংকীর্তন, এ এক আলাদা মাধুর্য। তো এখানে এখন চলছে গঙ্গা আরতি এবং গঙ্গা আরতি করে এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে, মানে কালীঘাট মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে মাকে পুজো দিয়েই কিন্তু এই উৎসবের শুভ সূচনা হয়। আমরা এখন চলে এসেছি কালীঘাট মায়ের মন্দিরে। সারা মন্দির চত্বর যেন হরির নাম সংকীর্তনে একদম মগ্ন, গমগম করছে মায়ের এই মন্দির। চলছে মায়ের একদিকে পুজো, ঢাকের আওয়াজ, সাথে মহানাম সংকীর্তন। এই দৃশ্য দেখবার মতন, এই অনুভূতি অনুভব করার মতন। এই মন্দিরে যত ভক্তরা ছিল সকলেই মগ্ন হয়ে গিয়েছিল এই মহা নাম সংকীর্তনের এই সমুদ্রে। তো খুবই ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছে, পুরো মহলটাই যেন মন্দিরের একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু এখন সরাসরি চলে এসেছি যাদবপুরের শ্রী শ্রী কৈবল্যধাম বা রাম ঠাকুরের আশ্রমে। এই ১২ই ফাল্গুন উৎসবের দিন কিন্তু সূচনা, এবং এই দিন থেকে কিন্তু গঙ্গা আহ্বান থেকে শুরু করে অধিবাস থেকে শুরু করে কিন্তু এই উৎসবের সূচনা হয়।
তো দেখো সমগ্র মন্দির চত্বর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। এখানে গুরুদেবের যে ছবি রয়েছে সেইটাকেও খুব সুন্দরভাবে সুসজ্জিত, চারিদিক আলোয় ঝলমল করছে। এখানে রয়েছে প্রচুর মানুষের এখানে থাকার জন্য ব্যবস্থা, যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের রয়েছে এখানে থাকার ব্যবস্থা। এখন এখানে দেখো ঠাকুর এখানে রাজবেশে সেজে বসে আছেন, খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো রয়েছে। সমগ্র এই নাট মন্দির রয়েছে আরও অত্যন্ত সুন্দর। তো এখন আমরা বসে বসে নাম সংকীর্তনের মধ্যে নিজেদের ভাসিয়ে দিচ্ছি। তো তোমরাও এই নাম সংকীর্তন শোনো, ভালো লাগবে আশা করি। তো দেখো অধিবাসের দিন এই নাম সংকীর্তন হয়েছে।